আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম টেলারিং জোন অফিসিয়ালে। আজকে আমরা শিখব কিভাবে সুন্দরভাবে ছোট বাচ্চাদের কাবলি পায়জামা তৈরি করা যায়। আপনি যদি নতুন শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। 12 গিরা পরিমাণ কাপড়ের লম্বার মাপ তৈরি করতে হবে 22 ইঞ্চি পরিমাণ, বডির মাপ হচ্ছে 28 ইঞ্চি, মুহুরির মাপ হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। কিভাবে কোন প্রসেসিংয়ে সেলাই করতে হবে তা ধাপে ধাপে আমরা ব্যাখ্যা করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে কাপড় 12 গিরা নেওয়ার পরে আমরা সম্পূর্ণ কাপড়টা 2 ভাঁজে 4 পার্ট করে নিছি। নিচের দিকটা আছে বন্দর দিক, সাইডের দিকটা আছে বন্দর দিক। এখানে সর্বপ্রথম আমরা এই জায়গা থেকে এখানে শেপ নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। এরপরে নিচের দিকে নিতে হবে হাই হাই নিতে হবে 6 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর এইভাবে দিতে হবে। এরপরে ভাঁজের দিক বন্ধের দিকে মুহুরি লাইন নিচ্ছি আমরা 5.5 ইঞ্চি পরিমাণ। 5.5 ইঞ্চি নিচ্ছি। নেওয়ার পরে এই কাপড়টাকে এইভাবে সোজা করে মার্জিন দিতে হবে, এইভাবে দিতে হবে। তো এই জায়গা থেকে এখানে সৌন্দর্য করার জন্য, রাউন্ড করার জন্য যে কোনো পায়জামার ক্ষেত্রে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ আমরা এইভাবে করে নেই। এইভাবে নিলে কি হবে, পাটা চাপা হবে, অনেক সৌন্দর্য দেখা যাবে। এটা কাটার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আগে কাটতে হবে, তাহলে খোলার দিকে সর্বপ্রথম আমাদেরকে কাটতে হবে, আগে কাটতে হবে হাই। এখান থেকে কমর বেল্টের লম্বা নিতে হবে 6 ইঞ্চি পরিমাণে। এরপরে এদিকে চড়া নিতে হবে আমাদেরকে 7.5 ইঞ্চি অথবা 8 ইঞ্চি চড়া নিতে হবে। এদিকেও 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চি পরিমাণে নিতে হবে। এইদিকে আমাদের একটু কম আছে, আমাদেরকে এখানে জোড়া দিয়ে নিতে হবে। এইখানে আমাদেরকে একটু জোড়া দিয়ে নিতে হবে, একটু সেলাইয়ের জন্য এখানে চলে যাবে। এখানে আমাদের সামান্য একটু কাপড় জোড়া দিতে হবে। এরপরে এটা এখান থেকে হাতের লাইনটা আছে, এই কাপড়টুকু দিয়ে আমাদের মুহুরি পট্টি তৈরি করতে হবে বা মুহুরি পাইপিং দিতে হবে। এই কাপড়টা দিয়ে কমর বেল্ট তৈরি করতে হবে। এটা সেলাই করার যে সহজ নিয়ম হচ্ছে, সেই নিয়মটা বলছি। সেই নিয়মটা হচ্ছে সর্বপ্রথম এইখানে আগে কাপড় কুচি দিয়ে নিতে হবে, তারপর এই সাইডে কাপড়টাও এখানে কুচি দিয়ে নিতে হবে। দেওয়ার পরে এই কমর বেল্টের সেলাই দিয়ে নিতে হবে। কমর বেল্টটা যখন আমাদের সেলাই করা হবে, এখানে যে মুহুরির পাইপিং আছে, পাইপিং গুলো সোজা দিক থেকে গিয়ে তারপরে উল্টার দিকে দিয়ে নিতে হবে। তখন এইখান থেকে এই পর্যন্ত সেলাই করে নিতে হবে। এই জায়গা থেকে এই পর্যন্ত সেলাই করে তখন আমাদের উপরে যে হাইটুকু আছে এখান থেকে এই পর্যন্ত সেলাই করলে সেলাইয়ের কাজ শেষ হবে। সেলাই করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। এখান থেকে এখানে যতটুকু কমর বেল্ট থাকবে ততটুকু একটা চিহ্ন দিতে হবে, বাকি কাপড়টা মাঝখানে কুচি দিয়ে নিতে হবে। একুরেট করে নিতে হবে। কমর বেল্ট আর এই কুচির কাপড়টা একেবারে সমান করে নিতে হবে। সোজার দিকে একটু কাপড় দিয়ে এখানে যেহেতু শর্ট আছে এটা পূরণ করে নিতে হবে। কমর বেল্ট শর্ট করতে পারি, সাইডে একটু এইভাবে জোড়া দিয়ে নিতে হবে। জোড়া দেওয়ার পরে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই কুচির কাপড়টা এভাবে কুচি দিয়ে নেওয়ার পরে সোজার দিকে মুহুরি পাইপিং বা পট্টি এইভাবে দিতে হবে।
পায়জামা সেলাই করার নিয়ম হচ্ছে এটাই। তো এইভাবে যদি আমরা সেলাই করি তাহলে আমাদের কোমর বেল্ট লাগাইতে সুবিধা হবে। পায়ের এখানে যে কুচি হয়ে থাকে, হাইয়ের এখানে কুচি হয়ে থাকে, খারাপ লাগে, এই কুচিটা কখনো থাকবে না। উল্টে দিচ্ছি এটা। এখানে একটা পা হয়েছে, এইভাবে দুইটা পা এখন জয়েন দিতে হবে আমাদের, দুইটা পা এখন জয়েন। এভাবে সেলাই করে নেওয়ার পরে এই কুচির কাপড় এবং কোমর বেল্ট, যারা নতুন আছেন তাদের কোমর বেল্ট লাগাইতে হয়তো কোনটা আগে লাগাবো, কিভাবে লাগাবো, এইভাবে একটু সমস্যা হয়। আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে কাজ করলে কখনো সমস্যা হয় না। তো এখানে মাঝখানে কোমর বেল্টটাতে একটা চিহ্ন দিয়ে নিতে হবে, আর এইভাবে দুইটা পা একবারে সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে এই যে কোমর বেল্টটা আছে, কোমর বেল্টের ভিতরে কুচির কাপড়টা দিতে হবে। দেখেন, এই যে কুচির কাপড়টা কোমর বেল্টের ভিতরে দিচ্ছি। দেওয়ার পরে এই যে হাইয়ের এখানে যে সেলাইটা আছে, এই চিহ্নটা আর এই চিহ্নটা মিলে নিচ্ছি। এইখানে যে সামান্য একটু চিহ্ন দিছি, এই চিহ্নটার সাথে এই চিহ্নটা মিলে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে দেওয়ার পরে আমরা এখন এই চতুর সাইড দিয়ে সেলাই করে নেব। এভাবে সেলাই করলে তাহলে কখনো সোজা একটা একটা উল্টা এভাবে হবে না। আমরা এইটা এভাবে চিহ্ন দিয়ে নেব। জয়েন্টগুলো এই সেলাই যে জয়েন্টগুলো আছে এগুলো সাইডে থাকবে, আর যেটুকু বেশি ছিল এখানে জোড়া দিছি, এটা আবার এখানে চলে যাবে। দেখেন অনেক সুন্দর দিছি, কুচিগুলো দুই সাইডে করছি। আশা করি এই নিয়মে সেলাই করলে অনেক সুন্দর হবে।